আল্লাহর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার আমার জীবনে আমার সন্তান আমার পৃথিবী। কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি সঞ্জীব টুকিটাকি থেকে। আমি সঞ্জিদা। আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন আমার টুকটুকি বুড়ি কত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখতে দেখতে মাশাল্লাহ এই যে 3 বছর কমপ্লিট করে ফেলছে। এই আগামী 6 তারিখে আমার টুনটুনি বুড়ির বার্থডে। সবাই আমার টুনটুনি বুড়ির জন্য দোয়া করে দিবেন। এই তো সেদিন ও আমার পেটে ছিল, সে কি এক অবস্থা। একদিকে আমার আব্বু মারা গেছে, একদিকে আরিশা আমার পেটে 2 মাসে। ডক্টর আমাকে ফুললি হসপিটালে ভর্তি হওয়ার জন্য রেফার করে দিয়েছে। কোনো মতে রিকোয়েস্ট করে বাসায় এসেছি। আমি কোনোভাবেই হসপিটালে ডক্টরের সাথে অনেক কথা অনেক কিছু শেয়ার করে নিজেই ডিসিশন নিলাম, না আমি বাসায় থাকবো। বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আমার ভাই আমার আম্মার সাথে অনেক রাগারাগি করতে লাগলো, আমি এত অসুস্থ কেন সে আসছে না। কথা শোনা মাত্রই আমার আম্মা রেডি হয়ে বেরিয়ে পড়লো। আব্বু ছিল খুলনায় হসপিটালে। আব্বু যে এতটা অসুস্থ আমরা জানতামই না, এমনকি আমাদেরকে কাউকে জানায়ও নি, আমার আম্মাকেও পর্যন্ত জানায়নি। আমার আব্বু আম্মাকে বলেছে যে তুমি যাও মেয়ের কাছে, আমি 2 দিন পরেই সুস্থ হয়ে আসছি। আব্বু মারা যাওয়ার 1 দিন আগেও আমার সাথে কথা বলেছে। সে আমাকে কথা দিয়েছে যে সে কিছুদিন পরে আসবে, কিন্তু আমার সাথে দেখা করতে আসা তো দূরের কথা, আমাদের 3 ভাই বোনকে ফাঁকি দিয়ে সে একেবারেই পরপারে চলে গেছে। আমার আব্বু আমাকে কথা দিয়ে সে কথা রাখিনি, সে ঠিকই চলে গেছে আমাদেরকে এতিম করে। ওই দিন রাত্রে 7:30টার পরে জানতে পারলাম আমার বাবা নেই বেঁচে। এদিকে মা চলে এসেছে মোংলা থেকে ঢাকাতে। আমার ভাই, ছোট ছোট 2 ভাই, আমার মা, আমি এদের দিকে তাকাতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না। পেটে আমার বাচ্চা, সব কিছু মিলে নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল। ঠিক ওই টাইমটাতে আরিশার বাবাও আমার কাছে ছিল না। সে হসপিটালে রিপোর্টগুলো দেখাতে নিয়ে গেছিল অন্য এক ডক্টরকে। এত বেশি অসহায় আমি আর কখনো হইনি। নিজের বাবাকে হারিয়েছি তো, এতটা অসহায় কখনো আমার লাগেনি। খুব বেশি অসহায় লাগছিল। ছোট ছোট 2 ভাইকে আমি কিভাবে সান্ত্বনা দিব, আমার মাকে কিভাবে সান্ত্বনা দিব, মায়ের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। ওই সময়টাতে আমি যে কতটা কষ্ট করেছি শুধু আমার কাছের মানুষগুলো আর আমার আত্মীয় স্বজনেরাই জানে। বাবাকে হারিয়ে এই মাকে পেয়েছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমার সন্তানকে নেক হায়াত দান করুন, এই দোয়াই করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।